আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, যেখানে টোটাল 630টি শূন্য পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। যোগ্যতাও খুবই মিনিমাম একটা যোগ্যতা রাখা হয়েছে, যাতে করে সবাই এখানে অ্যাপ্লাইটা করতে পারে। এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব, আপনাদের সিলেকশন প্রসেস কি হতে যাচ্ছে, আপনাদের স্যালারি কত হতে যাচ্ছে, এবং কাস্ট ওয়াইজ কতগুলি পদে এখানে বিভক্ত করা হয়েছে, ভ্যাকেন্সিগুলি কাস্ট ওয়াইজ কতগুলি পদে এখানে বিভক্ত করা হয়েছে সেগুলি আমি আলোচনা করব। ঠিক আছে, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আমার চ্যানেলটাকে আর একটা কথা বলে দিই যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লাস ভিডিওটিকে লাইক করতেও ভুলবেন না যদি আমার এই ভিডিওটি ভালো লাগে। চলো বন্ধুরা, এখন একটি একটি করে বিষয়গুলো আলোচনা করি। ফার্স্টে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে দেখবেন। তো অ্যাডভার্টাইজমেন্টটি দেখার জন্য আপনারা ফার্স্টে ইন্ডিয়ান কোস্ট গার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে চলে আসবেন। ঠিক আছে, এখানে এসে একটু নিচে স্ক্রোল ডাউন করলেই আপনারা দেখতে পারবেন এখানে নিউজের মধ্যেই দেওয়া আছে। সেকেন্ড নিউজটা দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমি আস্তে আস্তে করে একটি একটি করে সম্পূর্ণ বিষয় আপনাদের বুঝিয়ে দেবো। ফার্স্টে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ডেটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে, তার সাথে এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নংটাও দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে 2026 ব্যাচে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। আপনাদের অ্যাপ্লিকেশন যে স্টার্টিং ডেটটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 11ই জুন 2025 থেকে 25শে জুন 2025। ঠিক আছে, আপনাদের শুধুমাত্র এখানে 14 দিনের সময় দেওয়া হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার জন্য। তাই খুবই তাড়াতাড়ি আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা ফিল আপটা করে নেবেন। এখন হচ্ছে আপনাদের কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে প্রথম পয়েন্টটি দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল 3টি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে নাবিক জেনারেল ডিউটি, তারপর হচ্ছে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ, তারপর হচ্ছে ইয়ান্ত্রিক। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, এখানে ত্রিপুরার মধ্যেও ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে তার আগে আমি এডুকেশন কোয়ালিফিকেশনটা আমি আলোচনা করে দিই। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন যে 12 পাস এখানে রাখা হয়েছে। ঠিক আছে, যে নাবিক জেনারেল ডিউটির মধ্যে আপনাদের বলা হয়েছে যে আপনাদের 12 পাস হতে হবে, তার সাথে আপনাদের যে 12 এর মধ্যে যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলির মধ্যে আপনাদের ম্যাথস এবং ফিজিক্স, এই দুইটা সাবজেক্ট আপনাদের থাকতে হবে। তাহলে আপনারা নাবিক জেনারেল ডিউটির মধ্যে যে পোস্টগুলি দেওয়া হয়েছে সেখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তারপর হচ্ছে যে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ, এখানে শুধু আপনাদের শুধু ক্লাস 10 পাস হলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে ইয়ান্ত্রিক। তো বন্ধুরা, ইয়ান্ত্রিকের মধ্যে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন আপনাদের 10 পাস হতে হবে, তার সাথে আপনাদের এখানে ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশন অথবা ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এখানে ডিউরেশন থাকতে হবে 3 অথবা 4 বছরের। আপনাদের এখানে যে কোর্সটা ডিপ্লোমা কোর্সটা হতে হবে, তাহলে আপনারা যান্ত্রিকের মধ্যে যে পোস্টগুলি দেওয়া হয়েছে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তাছাড়া এখানেও আলোচনা করে দেওয়া হয়েছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন এই যান্ত্রিকের জন্য, সেটা আপনারা দেখে নেবেন। এখন হচ্ছে আমি পোস্টগুলি দেখিয়ে দিই, আপনাদের কাস্ট ওয়াইজ যে পোস্টগুলি বিভক্ত করা হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা টোটাল 2টি ব্যাচে এখানে বিভক্ত করা হয়েছে, এবং ব্যাচ নাম্বার 1 এর মধ্যে দেখতে পাচ্ছেন নাবিক, যান্ত্রিক এবং যান্ত্রিক। এখানে টোটাল যে পোস্টগুলি এখানে বিভক্ত করা হয়েছে বিভিন্ন কাস্টের মধ্যে, সেটা আপনারা দেখে নেবেন। এবং ব্যাচ 2 এর মধ্যে দেখতে পাচ্ছেন নাবিক জেনারেল ডিউটি এবং নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের মধ্যেও বিভক্ত করা হয়েছে টোটাল ভ্যাকেন্সিগুলি। ঠিক আছে, এখন হচ্ছে আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই যে ত্রিপুরার মধ্যেও যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেটাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ত্রিপুরা লেখা হয়েছে, যে ত্রিপুরার মধ্যে এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে জোন ওয়াইজ ভ্যাকেন্সিগুলি এখানে বিভক্ত করা হয়েছে, সেটার ইনফরমেশন এখানে দেওয়া হয়নি, শুধুমাত্র এটা বলে দেওয়া হয়েছে যে আপনারা অ্যাপ্লিকেশন যখন করতে যাবেন এই পোস্টগুলির জন্য, তখনই আপনারা জোন ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এখন হচ্ছে আপনাদের এজ লিমিটটা। ঠিক আছে, এজ লিমিটটা আমি আপনাদের দেখিয়ে দিই যে আপনাদের কত এজ লিমিট দেওয়া হয়েছে, সেটা একটু উপরে দেখলে আপনারা দেখে যাবেন, দেখতে পাবেন যে এখানে মিনিমাম যে এজ লিমিটটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 18 থেকে 22 বছর। ঠিক আছে, এর মধ্যে আপনাদের এজ লিমিটটা হতে হবে। ঠিক আছে, মিনিমাম রাখা হয়েছে 18 বছর, ম্যাক্সিমাম রাখা হয়েছে 22 বছর। তাছাড়া এখানে SC/ST দের জন্য 5 বছরের রিল্যাক্সেশন এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে 3 বছরের রিল্যাক্সেশন এখানে রাখা হয়েছে, সেটা আপনারা মাথায় রাখবেন। এখন হলো বন্ধুরা আপনাদের যে সিলেকশন প্রসেসটা। ঠিক আছে, এখানে আপনারা পিডিএফটা যখন খুলে এখানে চেক করবেন, তখন আপনারা দেখতে পারবেন যে এখানে খুবই বড় করে খুবই বিস্তৃতভাবে এখানে আপনাদের যে সিলেকশন প্রসেসটা এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। আমি শর্টে আপনাদের বুঝিয়ে দিই যে আপনাদের ফার্স্টে একটা রিটেন এক্সামিনেশন হবে। এখানে রিটেন এক্সামিনেশনের যে আপনাদের পাসিং মার্ক প্রত্যেকটি কাস্ট ওয়াইজ এখানে বিভক্ত করে দেওয়া হয়েছে এবং বলেও দেওয়া হয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এখানে আপনাদের কোন কোন সাবজেক্ট আসবে, ঠিক আছে, কোন কোন সাবজেক্টের থেকে আপনাদের কোশ্চেন আসবে,
সেটাও এখানে বলে দেওয়া হয়েছে এবং পাসিং মার্কও এখানে আপনাদের বলে দেওয়া হয়েছে। ফার্স্টে হচ্ছে আপনাদের ফার্স্ট সিলেকশন প্রসেসে আপনাদের একটা রিটেন এক্সামিনেশন, একটা কম্পিউটার বেস একটা এক্সামিনেশন নেওয়া হবে। তারপর আপনাদের একটা ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। তো ফিজিক্যাল টেস্টের মধ্যে কি কি নেওয়া হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফিজিক্যাল ফিটনেস টেস্টের মধ্যে আপনাদের কি কি নেওয়া হবে। এখানে আপনাদের একটা দৌড়, আর তারপর আপনাদের একটা স্কোয়াট, তারপর পুশ আপ, ঠিক আছে? এগুলি আপনাদের ফিজিক্যাল টেস্টে আপনাদের পরিমাপ করা হবে। তারপর হবে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হবে আপনাদের ট্রেনিং, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ৪ টি ধাপে যে সিলেকশন প্রসেসটা হবে সেটা হবে। আপনারা নিজেও এখানে দেখে নিতে পারবেন। আমি শর্টে আপনাদের বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় যে আপনাদের বেতনটা কত হতে যাচ্ছে সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিই। তারপর আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি বুঝিয়ে দেবো আপনাদের। তার আগে একটা বিষয় আপনাদের বলে দিই, এখানে আপনাদের যে রিটেন এক্সামিনেশন, তারপর আপনাদের যে ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ঠিক আছে? সেগুলির এখানে ডেট দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা আপনারা দেখবেন, দেখে আপনারা এপ্লাইটা করে নেবেন। এখন হচ্ছে আপনাদের যে স্যালারিটা, তো বন্ধুরা এখানে আপনারা আপনাদের যে স্যালারি সম্পর্কিত আলোচনা এখানে দেখতে পাচ্ছেন যে নাবিক জেনারেল ডিউটির যে পার মান্থ স্যালারিটা দেওয়া হচ্ছে আপনাদের, সেটা দেওয়া হচ্ছে ২১,৭০০ টাকা করে আপনারা পার মান্থ পেয়ে যাবেন। তারপর হচ্ছে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চেও সেম স্যালারির কথা বলে দেওয়া হয়েছে, আর যান্ত্রিক পোস্টের জন্য আপনাদের দেওয়া হবে ২৯,২০০ টাকা করে আপনাদের এখানে পার মান্থ স্যালারিটা দেওয়া হবে। স্টার্টিং স্যালারির কথা বলে দেওয়া হয়েছে। এখন হচ্ছে তাছাড়া নিচে আপনারা যদি দেখেন আপনাদের যে আদার্স বেনিফিট, ঠিক আছে? আপনাদের লিভ কতদিন আপনারা ছুটি নিতে পারবেন সেটা সম্বন্ধে এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে? এটা আপনারা দেখে নেবেন। এখন হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা কত লাগবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে এক্সামিনেশন ফি এর কথা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এসসি/এসটি দের জন্য কোনো ধরনের এক্সামিনেশন ফি লাগবে না এই পোস্টের জন্য। আর বাকিদের জন্য এখানে ৩০০ টাকা করে আপনাদের এক্সামিনেশন ফি দিতে হবে। আর উপরে যদি আপনারা স্ক্রল ডাউন করে দেখেন তাহলে আপনারা এখানে আপনাদের ফুল, ঠিক আছে? হোল অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে? এখানে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কি, কি করতে লাগবে সেটা আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে হাউ টু এপ্লাই দেওয়া হয়েছে। এখানে সম্পূর্ণ বিষয় এখানে সুন্দরভাবে এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেসটা করবেন। তাছাড়া আরেকটা কথা বলে দিই, আপনারা যদি চান আমি আপনাদের অ্যাপ্লিকেশনটা করিয়ে দিই তাহলে নিচে দেখতে পারবেন যে একটা নাম্বার হাইলাইট হচ্ছে। সেই নাম্বারে আপনারা কল অথবা মেসেজ করলে আমি আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা করিয়ে দেব। তো বন্ধুরা এটাই ছিল যে ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে যে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে তার সম্পূর্ণ বিষয়গুলি আমি আলোচনা করে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।